রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আগের দিন একাদশী ছিল, তা আমাদের যে নিরামিষ বাসন সেটাতে তো প্রসাদ খেয়েছিলাম, সেটা ধুয়ে রেখেছি। আর রাত্রিরে কিন্তু আমি দেখো কাঁচকলার খোসা কেটে ধুয়ে সব রেডি করে রেখেছি। এদিকে ব্রকলি করব, মানে রাত্রিরে কিন্তু আমি সব সবজি কেটে ধুয়ে সব ঢেকে রেখেছিলাম। এখন তো শীতকাল, ফ্রিজে না রাখলেও হয়। আর মশলাটাও কিন্তু পিষে আমি ফ্রিজে রেখেছিলাম। আর চালটা কিন্তু সকালে ভিজিয়েছি। আর এই শীতের সকালে জলে যেন তো একদম হাত দিতে ইচ্ছা করে না। যদি রাত্রিরে একটু কষ্ট করে কিছু কাজ গুছিয়ে রাখি, তাহলে সকালটা যেন তো ভীষণ, মানে কি বলবো, ভালোও লাগে আর কাজ করতে একটা এনার্জিও আসে। কেননা হাতের কাছে সব কিছু একদম রেডি করা থাকে। তাই ঘুম থেকে উঠে স্নান করেই কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। এদিকে ব্রকলি কিন্তু হয়ে গেছে। এটা আমার বরের পছন্দের খাবার। এটা নিরামিষ, আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে করেছি। এদিকে সয়াবিনটাও কিন্তু হয়ে গেছে। রাত্রিরে কাজটা গুছিয়ে রেখেছিলাম, এই জন্যে সকালে কিন্তু রান্নাবান্না আমার অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর আজকে করব কাঁচকলার খোসা বাটা, সেটা কিন্তু বসিয়ে দিয়েছি। ভাতটাও কিন্তু হয়ে গেছে। এদিকে কারেন্ট আসছিল, যার জন্য আবার গ্যাস থেকে নিয়ে হিটারে বসিয়ে দিয়েছি। আর কারেন্ট থাকলে আমার রান্না কিন্তু ইন্ডাকশানেও হয়ে যায়, হিটারেও হয়ে যায়। হিটারে তো ভাতটা হয়ে গেছে, আর এই যে এখন কাঁচকলা ভাজাটাও, মানে কাঁচকলার খোসা ভাজাটা করে নিচ্ছি। এটা এভাবে ভেজে তারপরে আবার মিক্সিতে পিষে নেব। আর কাঁচকলার খোসা বাটা গরম গরম ভাত দিয়ে জানো তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রান্নাবান্না হয়ে গেছে, এখন এই যে রুটি বানাচ্ছি ছেলেকে স্কুলে দেবো, সেই জন্য। ছেলে কটা ভাত খেয়ে যাবে আর স্কুলে রুটি নিয়ে যাবে। আর সকালে যে ভাত করেছি ওটা তো গোপাল সোনাকে সেবা দেবো, আর দুপুরে হয়ে যাবে। আর আমরা কিন্তু সকালে রুটি খাই, মানে ভাত রুটি দুটোই করি, কেননা গোপাল সোনাকে সেবা দিতে হয়। আবার আমার ছেলে কটা ভাত খেয়ে স্কুলে যায়, কেননা স্কুলে তো অনেকটা সময় থাকে, যার জন্য ভাত খাইয়ে তারপরে পাঠাই। আর সকাল ৮টার সময় স্কুলে যাবে, আর কিন্তু ৩টের সময় আসবে। সেই জন্য ভারী খাবার খাইয়ে স্কুলে পাঠালে কিন্তু ভালোই হয়। বাচ্চারা গেলে অনেকটা সময় স্কুলে থাকতে পারে। এদিকে রুটিও কিন্তু বানিয়ে নিয়েছি। আর আমার সোনা কিন্তু এদিকে দেখো রেডি হয়ে গেছে। স্কুল আজকে বল নিয়ে যাচ্ছে, বলছি স্কুল আজকে বল নিয়ে খেলবে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন এই যে গোপাল সোনার সেবা দিয়ে দিচ্ছি। অন্ন, ব্রকলি, সয়াবিন, কাঁচকলার খোসা বাটা, এটা দিয়েই আমার গোপাল সোনা আজকে সকালে সেবা করবে। গোপাল সোনাকে সেবা দিয়ে আমি কিন্তু রাস্তাটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর এইখানটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে আর ঝাড় দেওয়ার ভিডিওটা বানাইনি। আর রোদ দেখেছো, ভালোই কিন্তু রোদ উঠেছে। এখন 9টা বাজে, 9টার সময় দেখো কতটা রোদ উঠেছে। আর কদিন পরেই কিন্তু রৌদ্রটা বন্ধ হয়ে যাবে, মানে এত ঠান্ডা পড়বে। আর রাজস্থানে কিন্তু শীতও যেমন বেশি পড়ে, গরমও কিন্তু সেরকম বেশি পড়ে। তারপরে আমি চলে এসেছি, এখন একটু চা বানাবো। আজকে একটু দুধ চা খাবো। প্রত্যেক দিন তো লাল চা খাই, কখনো কখনো কিন্তু দুধ চা খেতেও ইচ্ছা করে। আর 1 কাপই চা বানাচ্ছি শুধুমাত্র আমার জন্য, কেননা আমার বর কিন্তু একদম চা পছন্দ করে না। আমার বর শীতকাল হোক গরমকাল হোক চা একদম খেতে চায় না। কখনো কখনো যদি একটু ঠান্ডা লাগে তখন একটু মন চায়, বলে আমার জন্য 1 কাপ বানাও, তাছাড়া এমনি চা খায় না। আর আমার ছেলেও কিন্তু চা পছন্দ করে না। চা খেয়ে তারপরে চলে এসেছি, এই যে এই জায়গাটা গুছিয়ে নেব। এখানে কিন্তু আমরা কেউ ঘুমাই না, ওই সন্ধ্যার পরে একটু বসে ফোন টোন দেখি তো, সেই জন্য লেপটা এখানেই রাখা রয়েছে। এখন তো শীতকাল, লেপ কাঁথা কম্বল এগুলো ছাড়া যেন তো এক মুহূর্ত থাকা যায় না। সেই জন্য এই খাটটা একটা লেপ রেখে দিয়েছি, যাতে এখানে যে বসবে সেই লেপটা নিতে পারবে, আর যে ঘরে থাকবে সে কম্বল নেবে। আগে জানো তো প্রথম প্রথম সংসারে আমার কিন্তু কিছুই ছিল না, যখন আমি এখানে এসেছিলাম। আমার বর একা থাকতো। তারপরে ধীরে ধীরে কিন্তু এই 13-14 বছরে অনেক কিছুই হয়ে গেছে। আর প্রথম প্রথম কিন্তু কারুরই কিছু থাকে না, তাই না? সংসার করতে করতে যেমন অভিজ্ঞতা হয়ে যায়, সেরকম কিন্তু অনেক জিনিসও হয়ে যায়। আর নিজের সংসার যেভাবে গুছিয়ে রাখবো সেটা কিন্তু সেভাবেই থাকবে। আর ওপাশটা তো গুছিয়ে নিয়েছি, এখন এই ঘরটা গুছিয়ে নিচ্ছি। গোপাল সোনা তো সেবা হয়ে গেছে। এখন গোপাল সোনা বসে বসে টিভি দেখছে, আর আমি এখন ঘরের কাজটা করে নিচ্ছি। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম লাইফস্টাইল ভ্লগ দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, আমি কিন্তু সেই সব দিদিভাইদের ভিডিও দেখি। আর আমাকে যে ভালোবাসবে আমি কিন্তু তাকে ভালোবাসা অবশ্যই দেবো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটাও গোছানো হয়ে গেছে।
আর ঘর বাড়ি গোছানো গোছানো থাকলে যেন তো নিজের মনে একটা শান্তি শান্তি ভাব লাগে। আর ঘর এলোমেলো থাকলে আমার মনে হয় কখন আমি ঘরটা গোছাবো। আমার গোপাল সোনা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আর এই যে আজকে সকালে কাঁচকলার খোসা বাটা, সয়াবিন, ব্রকলি এটাই কিন্তু খাবার দাবার। ওটা আমার বরকে দিয়েছে আর আমি কিন্তু রুটি খেয়েছি। বাসনও মাজা হয়ে গেছে, এদিকে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। ইন্ডাকশানটা পরিষ্কার করে নিয়েছি আর গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর এখন তো ছাদের পরে এসেছি, যার জন্য অতটা কিন্তু শীত লাগছে না। রোদ্দুরে থাকলে শীতটা কম লাগে, নিচে গেলে মানে ঘরের মধ্যে আবার ভীষণ শীত লাগে। আর যখন দেখবে আমরা কাজবাজ করি তখন কিন্তু আমাদের শরীরে শীতটা একটু কমই লাগে। আর শীতকালে বেলা কিন্তু অনেকটাই ছোট। শীতকালে বেলায় যদি একটু সকাল সকাল ভোরের দিকে কষ্ট করে ঘুম থেকে ওঠা যায়, তাহলে দেখবে সংসারের কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর শীতকালে তো লেপ থেকে কম্বল থেকে বেরাতে কষ্ট তো হয়, সেটা তো সবাই আমরা জানি। কিন্তু তবুও আমাদের মেয়েদের তো উঠতেই হয়, তাই না? কেননা নিজের সংসার যে কাজটা ফেলে রাখবো সেটা কিন্তু পড়েই থাকবে। সেই জন্য কষ্ট না করে একটু মানে বুদ্ধি খাটিয়ে কাজটা করে নেওয়াই কিন্তু ভালো। আর এই পায়দানিগুলো ধুয়ে দিয়েছিলাম, আর এটা নাড়া মানে শুকাতে দেওয়ার সময় জলটা ছিটকে সব আমার গায়ে চলে এসছে। এদিকে গোপাল সোনাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরবেলায়। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।